সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের যারা পাঠক, যারা নিজে পাঠ করে অন্যকে পড়ায়, যারা শিক্ষকতায় রয়েছে, যারা হাফেজ, যারা কারি, নিজে পড়ে অন্যকে দার্স দেয়, দার্স তাদরিসের কাজ করে, এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তাদেরকে সর্বোচ্চ সম্মানের অধিকারী করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4649 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, নিশ্চয়ই মানুষদের মধ্য থেকে, নিশ্চয়ই জাতির মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট মানের, সবচেয়ে উন্নত মানের, সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারীর হাদিস। জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টরকে বলা হয়নি, সাধারণ কোনো মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হয়নি, বলা হয়েছে যার সিনাতে কোরআন আছে, যার কলবে কোরআন আছে। কলবে কোরআন না থাকতে পারে, হেফজ না থাকতে পারে, কোরআনের সঙ্গে সম্পর্ক আছে, অন্তরটা কোরআনের সঙ্গে ঝুলিয়ে আছে, সারাদিনের ব্যস্ততাকে ফেলে রেখে রাত্রিবেলা যেই অবসর সময়টা পায় ওই সময় আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক আছে। রব মুহাম্মাদের উপর কি নাজিল করলেন সেই ভাষাকে বোঝার চেষ্টা করে, সেটা মানার চেষ্টা করে এবং অন্যকে শিক্ষাদান করায় যারা দার্স তাদরিসের কাজে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন এই সমস্ত ব্যক্তি যারা, এরা হচ্ছে সুমহান মর্যাদার অধিকারী এবং জেনে রাখো পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে হতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ। সুতরাং কে না চাইবে যে আমাকে সেই সম্মানটা দেওয়া হোক, কে না চায় আমাকে সেই মর্যাদার স্থানে সমীচীন করা হোক, কিন্তু আমরা হয়তোবা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে সেখান থেকে পিছিয়ে পড়ে আছি। আমরা আল্লাহর কাছে খাসভাবে সাহায্য চাইব। আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণকর কাছে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়াতে, আমাদের মহল্লাগুলোতে ছোট ছোট মক্তবে, মসজিদে ছোটবেলাতে চালু থাকতো। বাবা মা আমাদেরকে পিটিয়ে হলেও মক্তবে পাঠিয়ে দিতেন, যাও কোরআন শিক্ষা করে আসো, নুরানি কায়দা এগুলো পড়ে আসো। কিন্তু বর্তমান সময়ের অবস্থা, ফজর পর থেকে পিটিয়ে তুলে দেওয়া হয়, অমুক প্রাইভেট আছে, ওখানে কোচিং আছে, ওখানে কোচিং আছে। এইভাবে সন্তানদেরকে আমরা লালন পালন করে আসছি। আপনি হিসাব করে দেখেন, রাত্রি 12টা-1টা বেজে গেছে, আপনার সন্তান হয়তো বা পড়াশোনা করছে অথবা টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে। তো প্রত্যেকটা বাবা মা এ কথা বলে বাচ্চাকে যে, ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে তোমার প্রাইভেট আছে, কোচিং আছে। কিন্তু কোনো পিতা মাতা তার সন্তানকে এ কথা বলে না আজ পর্যন্ত যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে ফজরের সালাত আছে, তোমাকে উঠতে হবে। কোনো বাবা মাই নিজেকে প্রশ্ন করে দেখেন, কদিন বলেছেন আপনার ছেলেকে যে রাত 12টা বেজে গেছে, এখনো ঘুমাওনি কেন, আর পড়াশোনা করতে হবে না, আগামীকাল ফজরের জামাত তুমি মিস করে দিবা। আফসোস, কোনো জাতি, কোনো মুসলিম এই কথা আর বলে না। আগে বলতো, আগে আমরা দেখেছি, আগে বলা হতো, মক্তবে পিটিয়ে পাঠিয়ে দেওয়া হতো। এই কারণে আগের যুগের মানুষেরা অল্প হলেও মোটামুটিভাবে কোরআনটা তেলাওয়াত করতে শেখে, পারে, বোঝে। কিন্তু বর্তমান আধুনিক পর্যায়ের যে যুবক ছেলেপেলে তারা বড় হচ্ছে, যে পরিবেশে তারা তৈরি হচ্ছে, কোরআন এরা চেনেই না, নুরানি কায়দা চেনেই না, এদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্কই থাকে না। বড় হয়ে যখন আফসোসের গুণটা বেড়ে যায় তখন শুধু আফসোসই করে, কিন্তু আর সময় পায় না। অতএব নিজেকে সংশোধন করুন আজ থেকে, এখন থেকে। নিজের সন্তানকে সংশোধন করুন আজ থেকে, এখন থেকে। ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানানো নিষেধ নয়, ইসলাম হারাম করেনি, কিন্তু নিজের সন্তানকে আগে কোরআন শিখান, নিজের ছোট বাচ্চাকে কোরআনের হাফেজ করেন, এরপরে অন্যদিকে পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত ওই ছেলের ওপর থাকবে। কিন্তু সিনাতে যদি কোরআন থাকে মাথার ব্রেনটাও খুলে যাবে। সুতরাং আশা করি আপনি চেষ্টাটুকু করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন।